জ্যোতির্বিজ্ঞানের এক অদ্ভুত সমীকরণে ২০৩৯ সালে এক অভাবনীয় অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। একই ইংরেজি ক্যালেন্ডারে মুসলমানরা পালন করবেন ৩টি ঈদ এবং পাবেন ২ বার হজ করার বিরল সুযোগ। এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর আবদুল্লাহ আল মিসনাদ। মূলত হিজরি বা চন্দ্র বছরের সঙ্গে সৌরভিত্তিক গ্রেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের সময়ের পার্থক্যের কারণেই তৈরি হতে যাচ্ছে এমন মহাজাগতিক ও ধর্মীয় মহাযোগ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ইসলামী বর্ষপঞ্জি প্রতি বছর ইংরেজি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে থাকে। এই চক্রাকার পরিবর্তনের ফলে ২০৩৯ সালে ঘটবে এই বিরল ঘটনা। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব মতে ৬ জানুয়ারি ২০৩৯ সালের বছরের শুরুতেই পালিত হবে প্রথম ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ১১ অক্টোবর ২০৩৯ সালে বছরের মাঝামাঝি সময়ে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২৬শে ডিসেম্বর ২০৩৯ সালে একই ইংরেজি বছরের শেষে দ্বিতীয়বারের মতো পালিত হবে পবিত্র ঈদুল আজহা। শুধু ঈদ নয়, ২০৩৯ সালে হাজিরা একই ইংরেজি বছরে ২ বার আরাফাতের ময়দানে সমবেত হওয়ার অনন্য সুযোগ পাবেন। ২৬শে ডিসেম্বর দ্বিতীয় ঈদুল আজহার সাথেই সম্পন্ন হবে বছরের দ্বিতীয় হজটি। ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল, যা সাধারণত কয়েক দশক পর পর ফিরে আসে। কেন এই পার্থক্য? বিজ্ঞান বলছে সৌর বছর ৩৬৫ দিনের হলেও চন্দ্র বছর হয় সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের। এই ১০ থেকে ১১ দিনের ব্যবধানের কারণেই হিজরি মাসগুলো ইংরেজি বছরের বিভিন্ন সময়ে ঘুরে ফিরে আসে। এর আগে ১৯৯৭ সালেও বিশ্ববাসী এমন ঘটনার সাক্ষী হয়েছিল। এমনকি ২০৩৯ সালের ঠিক কয়েক বছর আগে অর্থাৎ ২০৩০ সালেও মুসলমানরা এক বছরে ২ বার রমজান মাস পালনের সুযোগ পাবেন, একবার জানুয়ারিতে এবং দ্বিতীয়বার ডিসেম্বরে। সব মিলিয়ে ২০৩৯ সালটি হতে যাচ্ছে মুসলিম উম্মাহর জন্য রোজা, হজ ও কোরবানির এক মহা উৎসবের বছর। প্রকৃতির এই নিখুঁত গাণিতিক হিসাব আমাদের আবারও মনে করিয়ে দেয় মহাবিশ্বের সুশৃঙ্খল আবর্তনের কথা। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।